হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহেব মিতাস ওয়ান্ডারল্যান্ড। গুড ইভিনিং সবাইকে। কারণ এখন হয়ে গেছে প্রায় 5:30 বাজে। তো 5:30 মানেই এখন শীতকালে কিন্তু সন্ধে হয়ে যায়। আর আমি এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। এই দেখো, কম্বল ফম্বল নিয়ে ঘুমাচ্ছিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো আগের দিনই বলেছি। কথায় আসা যাক, সেটা হচ্ছে আমার হাত কেন ব্যথা হয়ে যায় খালি। হ্যাঁ, মামনি এসেছিলো জিজ্ঞেস করতে যে কখন বানাবি যাই হোক। তো যেটা বলছিলাম বানানো, আমি বলেছিলাম নেক্সট আবার কিছু যদি আমি বানাই তখন আবার ভিডিও নিয়ে আসবো। আজকে যেটা বানাবো সেটা আমি একটা আলাদাই চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি নিজের সাথে নিজের, বিকজ আমি যেটা বানাবো সেটা আমি এদিকে ভালো লাগতেছে। বিকজ আমি যেটা বানাবো আজকে সেটা আমি লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি, সেটা আমি কোনোদিন বানাইনি। তো আমি জানি না কেমন হবে, আউটকাম কী হবে। আর ওটা বানাতে যা যা লাগছে সেগুলো প্রত্যেকটাই একটু তো এক্সপেন্সিভ জিনিস, সব কিছুই তো আমি জানি না। বিশ্বাস করো গাইস, কেমন হবে আদেও আমি যেটা বানাতে চাইছি সেটার আউটকামটা সেরকম আসবে কি না। এটা বলে দিচ্ছি, এটা একটা ডেজার্ট আইটেম বানাবো। আর এটা ঠিক কোরিয়ান না ইটালিয়ান ডিশ আমি জানি না। তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি না বলতে আমি কনফিউজ লিটল বিট, তাই জন্য। তো তোমরা যদি কেউ মানে একদম ঠিকঠাক জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে এটা কি আর কোথাকার ডিশ, কোরিয়ান নাকি ইটালি নাকি অন্য কোনো জায়গার, ঠিক আছে। আর এখন বলবো না কি বানাবো, যখন বলবো তখন যখন বানাবো তখন বলবো। আমি খুব টেনশনে যে কী হবে না হবে, তাই আমি ফাম্বল করছি। তো চলো বাকি ভিডিওটা নিয়ে আসি। তো তখন তো বললাম ঘুম থেকে উঠেছিলাম। ঘুম টুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে এখানে আমি বলছিলাম এটাই যে আমি এখন চুল টুল আঁচড়াতে বসেছি, একটু ময়শ্চারাইজার টয়েশ্চারাইজার মাখবো। কিন্তু আমি এটাই বলছিলাম যে মাথার উপরে এই বিমটার জন্য ঠিক করে এই জায়গাটাতে আলো এসে পৌঁছয় না। মানে আমি ঘরে রেডি হওয়ার জন্য আলো ঠিক আছে, কিন্তু তোমরা ভিডিওতে দেখছো আলো তার জন্য কম। কারণ আমার ডান দিকে আলো আছে, বাঁ দিকে আলো আছে, কিন্তু এই মাঝখানের বিমটার জন্য এই আলোটা কেটে যায়। তো এটা একটা সমস্যা। তো আমি এখানে অ্যাপ্লাই করছিলাম একটা হিমালয়ার অ্যালোভেরা জেল। আমি ময়শ্চারাইজার খুব একটা অ্যাপ্লাই করি না, অন্য মুখটা একটু বেশি চিপচিপা হয়ে যায়। আমার এমনি অয়েলি স্কিন, তাই যদিও শীতকালে আমার এমনি টাইমে যতটা অয়েলি স্কিন থাকে শীতকালে ততটাই ড্রাই স্কিন হয়ে যায়। তো যার জন্য আমি এই অ্যালোভেরা জেলটা ইউজ করি। তো এরপর আমি চুল টুল আসতে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি মানে কি একটু ভদ্রসভ্য হচ্ছিলাম। এরপর আমি ওই ঘরে যাব, গিয়ে যেটা বানাবো সেটার প্রিপারেশনটা শুরু করব, তাই জন্য আর কি। সুন্দর লাইটটা আসছে। তবে লাল সিঁদুরের সাথে মেরুন টিপ করেছিলাম, আমি লাল টিপ খুঁজে পাচ্ছিলাম না। ছোটো লাল টিপ, বড়ো লাল টিপ আছে, বাট বড়োটা করতে ভালো লাগছে না, সবসময় ভালো লাগে না। যাই হোক, তো চলো। তো যেটা বানাবো সেটা হচ্ছে চিজ কেক। আর চিজ কেক বানাতে লাগছে একটা, আমি নিয়েছি গুডের বাটার, গুডে বিস্কিট, তার সাথে আমুল বাটার, আমুলের ফ্রেশ ক্রিম, আমুলের লিকুইড দুধ, সেখানে নিয়েছি আমি 500 1 লিটার। আর তার সাথে লাগছে চিনি। নিচে চিজ কেকের যে বিস্কিটের লেয়ারটা থাকে সেটা তৈরি করব, তার জন্য আমি এখানে প্রায় 12-13টা বিস্কিট নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি একটুখানি বাটার মেল্ট করে নিয়েছি, সেটা বিস্কিটটার সাথে মিশিয়ে তারপরে তলায় চিজ কেকের আমি লেয়ারটা করব। আর এটা এখানে দেখাচ্ছিলাম যে যখন ওই বিস্কিটটাকে আমি ক্রাশ করেছি, গ্রাইন্ড করেছি, সেটা একটু বালি বালি রেখে করতে হবে। একদম ধুলো মিহির মতো করে দিলে হবে না, মিহি ধুলো করে দিলে হবে না। তারপরে এখানে আমি কড়াইতে দুধ নিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম। দুধটাকে ফুটিয়ে তারপর ওর মধ্যে ভিনিগার দিয়ে আমি এটা ছানাটাকে কাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে লেবুর রস দিয়েও কাটাতে পারো। আমাদের বাড়িতে সেই সময় লেবু ছিল না, ভিনিগার অ্যাভেলেবেল ছিল, তাই জন্য আমি ভিনিগার দিয়েই কাটিয়েছি। একটু ভালো করে জাল নিয়ে দিয়েছিলাম। আর এটা ফুল ফ্যাট মিল্ক ছিল খুব সম্ভবত। তো তার জন্য তোমরাও চেষ্টা করবে চিজ কেক বানাতে গেলে ফুল ফ্যাট মিল্কটাই ইউজ করার। তো তারপরে আমি ছানাটাকে কাটিয়ে নিয়েছি। এই যে ছানা একদম রেডি। ছানাটাকে ভালো করে জল ছড়াতে হবে, ভালো করে জল একদম ড্রাই করে ঝরিয়ে দিতে হবে, নইলে কিন্তু চিজ কেক ভালো হবে না। তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এখানে আমুলের ফ্রেশ ক্রিম, ছোট যে প্যাকটা হয় সেটা করেছি, প্রায় পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, তোমরা কে কতটা মিষ্টি খাও তার উপর। তারপর এটাকে ফাইন করে একদম ব্লেন্ড করে নিতে হবে, একদম এরকম ক্রিমি একটা টেক্সচার হবে এটা, তবে কিন্তু সুন্দর বাটারি একদম ক্রিমি চিজ কেক তৈরি হবে। আর তারপরে আমি এটা ক্লিপ নিতে ভুলে গেছিলাম। এটা লেয়ারের ওপর ওই চিজ কেকের মিশ্রণটা ঢেলে আমি বেক করতে বসিয়েছিলাম। আর এখানে রাতের ডিনারের আয়োজন হচ্ছিল বিউলির ডালের কচুরি। এটা কিসের পূর্ব? বিউলির ডালের কচুরি হবে, আর তার সাথে তরকারি, আবার মোয়া আছে। তারপর এইটা কি বানাচ্ছি আমি জানি না, এই শুয়ে আছে। তো অফিস থেকে আসার সময় ও কফি নিয়ে এসেছিলো, আমাকে বললো যে একটু কফি বানা, শীতকালে কফি খেতে বেশ ভালোই লাগে। তো কফিটা বসিয়েছিলাম। লগে হাই বলো একটুখানি। হ্যাঁ, হাই বলো, আমি কেটে দেবো।
বলো হাই। ভালো আছো? এই ঠান্ডা ঠান্ডার মধ্যে কেমন আছো? যাই হোক, এটা হচ্ছে আমার দাদা, মানে আমার তো নিজের কোনো ভাই দাদা নেই, কিন্তু আমি বিয়ে করে এসে এরকম একটা দাদা পেয়েছি, যার জন্য আমি খুবই নিজেকে লাকি মনে করি। খুব জ্বালায় আমাকে, এই যে এ তো সারাদিনই জ্বালায়, সব এদের জ্বালানো কাজ। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা। দাঁতে যদি আমার কোনোদিন পোকা হয় তার জন্য আমার বর দায়ী। তারপর আমরা ডিনার করতে বসে গেছিলাম। রাতে ছিল গরম গরম বিউলি ডালের কচুরি, তার সাথে আলুর চচ্চড়ি। তো গাইজ, পুরো একদিন অপেক্ষার পর আমরা চিজ কেকটাকে বের করেছি, কারণ ওটা গোটা রাত ডিপে ছিল। আর সেটা তো দেখানো হয়নি যে ডিপে দিয়েছি বা ডিপ থেকে বের করার পর কেমন হয়েছে, আমি ভুলেই গেছিলাম। তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, মানে সবাই খেয়েছে, ওখান থেকে বের কেটে সবাইকে দেওয়া হয়েছে। ও তো ছবি তুলেছিস? আচ্ছা, ওর কাছে ছবি আছে, ওটা থাম্বনেলে দিয়ে দেবো। আর এখন ওকে জিজ্ঞেস করবো যে ওর কেমন লেগেছে। এইবার শুরু করলাম। ওপো, আমি যদি ভাগে না পাই, কেমন হয়েছে? সিরিয়াসলি একদম। বাট ফার্স্ট টাইম অনেক কিছু না, আমার জন্য রাখবি। আচ্ছা, না তো খেয়ে নিয়ে আসছি। এইবার দেখাতে পেরেছি চেহারাটা, কারণ এতটা পুরো এক বাটি করা হয়েছিল, পুরোটা ফাঁকা হয়ে গেছে খেতে 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 খেতে। মনেই পড়েনি এতটা টেস্টি হয়েছে যে দেখাতে হবে। তো এই যে ব্যাপারটা দেখো, তলায় বিস্কিটের লেয়ারটা, উপরে চিজের লেয়ারটা, উপরে দিয়েছি আমি হার্শিসের চকলেট সিরাপ, যেটা আমার একদম বাজে বুদ্ধি ছিল। এখানে আমাকে ও বলেছিল, তাও আমি শুনিনি। ডেয়ারি মিল্ক মেল্ট করে দেওয়া উচিত ছিল, কম্পাউন্ড চকলেট মেল্ট করে দিলে তখন ব্যাপারটা আরও বেটার হতো। ঠিক আছে, প্রথমবার হিসেবে আমি বলবো খারাপ হয়নি, কি বলিস? তো প্রথমবার হিসেবে মনে হয় মোটামুটি ঠিকই আছে। নেক্সট টাইম এই দেখো, তো নেক্সট টাইম আবার যখন বানাবো তখন তোমাদেরকে রেসিপিটা তো এই ভিডিওতে শেয়ার করেছি, রেসিপিটা শেয়ার করবো না, বাট বানানোর পর প্রপার কেমন হয়েছে সেটা দেখাবো। আর এরকম বড় বোলের মধ্যে জমাবো না, তাহলে কাটতে খুব প্রবলেম হয়। ছোট ছোট আইসক্রিমের কাটোরি যেরকম হয় ওরকম এতে জমাবো, তোমাদেরকে দেখাবো। ওকে, আমি ভিডিওটাকে আউটরো নিচ্ছি। বাটিটা না, বাটিটা তে মানে খাওয়া হয়ে যাওয়ার পর বাটিটাকে রেখেছি, ও ওর মধ্যে জল দিয়ে খাবে, তাই আমাকে বলছে তুই সত্যি ওটা ফেলে দিলি। ও ডেয়ারি প্রোডাক্ট খুব ভালোবাসে খেতে। যাই হোক, তো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের বুঝতে না পারো তোমরা, যদি তোমাদের ভিডিওটা একটু ডিটেলে দরকার হয়, তো নেক্সট টাইম আমি যখন বানাবো তখন আরও ডিটেলে আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই। আর সবাই একবার ট্রাই করো বাড়িতে, বাট ওপরে হার্শির চকলেট সিরাপ দিও না, ওটার জন্য আমার মনে হয় ওপরে সারফেসটা বেশি মেল্ট হচ্ছিলো। তো তাই জন্য হার্শির চকলেট সিরাপটা বাদ দিয়ে তোমরা কম্পাউন্ড চকলেট ইউজ করো, বা কিছু দরকার নেই, তোমরা এমনি চিজ কেকটা বানিয়ে খেয়ে দেখো। যদি দরকার পড়ে ওপর থেকে যখন খাবে তখন কম্পাউন্ড চকলেট টুকরো টুকরো করে ছড়িয়ে দাও, দিয়ে খাও যদি চকলেট ফ্লেভার চাও। তো নেক্সট টাইম তোমাদেরকে স্ট্রবেরি আদারওয়াইজ তিরামিসু, এই দুটো ফ্লেভারের মধ্যে যে কোনো একটা ফ্লেভার দেখাবো। তো লাইক করো ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো এইটুকুই। গুড নাইট, হর হর মহাদেব, টাটা। এই টাটা কর, দেখা যাচ্ছে না, টাটা।